আর করার কি দরকার আছে? গলা দেখে আমার দেখো, এটা কি নতুন বইয়ের ডাকা হলো? আচ্ছা, এইভাবে ডাকার কি দরকার আছে? দেখেছি কেন দেখো, শান্তিতে মুখে একটু বুধাকেও ধরাই দিতে। সত্যি কথা কইতে দেখো, এই যে তোমাদের ঝিলটা পাড়টা কি সুন্দর, কি ভর্তি। अरे भाई वो बुद्धा हो कौन है? হায় মা, দেখো কাইনে একটা উড়ার মেড়া আছে, বুধা বলে বুঝতে পারেনি। তোর কথা আছে বুঝতে পারি। जो झील का पार में बहुत ওটা ভাবো বলো, বুধা বুঝতে পারেনি। আলো মা, তোমার তো যাও, তোমার ঘরে এই যে উত্তর পাশে যে পাড়াটা, কি পাড়া বলো তো? হরিজন পল্লী যাকে বলে। বাবা তোমার কাছে মাঝে মাঝে কত গল্প টল্প করতে যাই। আর আজকে থাকে জিজ্ঞাসা করবি বুধা কেসে বুঝতে পারে, আগে মরেছে গোটা আছে গোটা। কি করবে বলি, ছেড়ে দে, দুটা পাতা রাতা গুড়াইবো। আর অনেক বাড়াইছে, আগু খাবে, ঘরে আর খেতে দিতে হবে না। আলে এ তখন থেকে দেখো, ও দিদি তোকে ডাকিনি কেন জানো? তোর বর আছে দেখ। হ্যালো মা, কি তুই টাঙ্গারি করে আমরে রে? মানে জামাই আছে, দেখো দেখো ও পাশে নন্দাই আছে। জামাই বাবা অনেক দিন পরে আসছে। মা গো দেখো, সে রাগারাগি করে না আন্দামান বাড়ি গেছে। 3 বছর কন্টাক্ট সই করে আর আছে। এসএমএস করছি, কোনো রিপ্লাই দেয়। হ্যাঁ গো, বেশি ফুরিয়ে যাও কেন রাগারাগিটা জানো তো? একদিন এসে পূজায় মদত খেছে, মুখে কিনা খাওয়াবে বলে কইছিলাম, খাইনি বলে মুখে কি মা। সেই দিন থেকে যা বাপের বাড়িতে আসছি, আর যাই ওই যেন দেখতে পাইনি বলে চলে আসে। বাবা যাই যাই বলে আমার রাগ করে। ও কিনা কি ভালো, হ্যাঁ কি ভালোবাসে। যাই একবার কাছে। ঠাঠি কি হলো? মানে এত তাপ তোর বোন কাহা পড়ে আছে। বাবা কি বলবো মা, মরে সে কি সুন্দর দেখতে, পুরা দেবের মতো। আলো ইয়ে পড়ামা কারা কুচকুচা কাইনি নাকি সে নাকি মরিয়ে হবে। আরে ওই মাগি মাগি নিজে ধরা পড়ার ভয়ে মরু ঘাড়ে চাপি দেবে। ওই দেখো মা কি বলবো, ঘরের ভাই সেই সকালবেলা ভাটায় মাটি কাটতে গেছে, আমি মরে তাকে লেতরাইতে গেছি। এই ফাঁকে মাগি একটা কাকে ঢুকি দিয়া যা আমি চলে আসি। না দি মাগি মাগি করবো না। আসলে কি জানো, রাজবাড়ির কোটাল আছে, আমাকে নিয়ে যেতে ছোট রানীমার বাচ্চা হবে। কার বাচ্চা হবে? ছোট রানীমা। আর তুই যাবে বাচ্চা প্রসব করাইতে? হ্যাঁ। আলো মা, নিজে এখনো বাচ্চার মা হরু, তুই কি করে বাচ্চা প্রসব? কেন পারবো নি কেন? হাড়ি ঘরে বলে কি যেও সব বাচ্চা প্রসব করি? কার কথা জাত তুলে গেল। আলো মনে জাতের জি মানে জাত তুলেছি তো মন কর কি? জি মানে মানকে তো বলিন তো, মানকার তো রাগ করার কি দরকার গো? তুই বলি শোনো, আচ্ছা যেমন সুযোগ দেখবো তেমন। কুয়াতির কি হলো না হলো দেখার দরকার নেই, বাচ্চা যেমন পাবে সেটি। তাহলে কাজ কর, আমার যজমান বাড়ি আমি যাব, তুমি বাড়ি চলে যাও। বাহ কি সুন্দর। দুদিন পরে কইবো ওটা আমার বাবার যজমান ঘরে আমি যাব। হাই! আর আমি যে মোর মা সাথে সাথে যে সব কাজ শিখছি মা, কোনো ভুল করতে পারি না। ভুল করি আর আমি এখানে থাকবো আর তুই যাবি বাচ্চা প্রসব করে। পুড়ে এই কি হচ্ছে নি? ওই শুরু মাগি চুপ কর। কথাই বলে না মা, দেখো ভাই ভাতারি কলকাতারি কদম তলাই ঘর, 100 টাকা দেবো মাগি ভাইকে ভাতারি। বাহ, ভাইকে যেদিন নাই বলে ওই সুবলের সঙ্গে চলিয়া দেখো তোমার কাছে সেইখানে এই সরস্বতী পূজা হইল, আবৃত্তি প্রতিযোগিতা হইল, প্রথম পুরস্কার পাইছে। হ্যালো না গো, এ মাগি তো মুকু গা দিয়া মরে রে, আমি বুঝতে পারি না তো। দেখ এই কথাগুলো যদি দ্বিতীয়বার বলেছি না, তোরে গালে আমার একটা কলিতারো আর কিন দেব তোরা। তোর বাপের মেয়ে হাগি হ্যাঁ নন তিনি বলে তুই তো পরম সন্ধানিল দারুণী নন
ননদিনী হেই! টাকা বড় দিতে ননদিনী গঞ্জনা তারলা বাসে ছিয়া পেটে পাত আর জগ জগ ও বাপের হাজি ওই দাদার কাছে বলিস রে তুই রানক নারা দিয়ালো তারো ননদিনী ওই বলে তুই কি বাচ্চা খাই করে গুলো আমার বাচ্চা আর বাপের বিয়ে হাইয়া গু গঞ্জনা আগে কি সুন্দর ভাষা দেখা আমারই কথা বলিস ভাইয়ের মাথালো ওই আগে তোমার ভাইয়ের মাথা খাবো বাচ্চা আমি ননদিনীর গঞ্জ নানা থাকা আগে আমার। সিমে কিমে মাখা পুলিশও শয়তান হয়ে গেছে। তোর বাপের মেয়ে হাতে গুলা মেছি আর কাবু, মা কথা কর, তুই জন্ম না করে তার মুখে আইতে হবে। বলে আমার কথা বলিস আরে মারবো জানালো কারো আমাকে ছুড়ে দিয়ে আমাকে। একটা ভাজা মাথা উল্টা খেতে দিয়ে আমাকে। ওই থাম চুপ কর থাম বাকির মুখের ভাষা দেখো, যেন পায়খানা ছুটে দিই। তোর কি বাপের বলো তো? মেয়ে হাগি গুলামের ঝি নতুন বইয়ের কি এরকম মুখের ভাষা? বলি শোন হাড়িকে একবার হাড়ি মানে তোর বাপের মেয়ে হাগি হ্যাঁ, আমিও ছেড়ে দেবো নাকি? বলি শোনো রাজবাড়িতে আমি যাব তোমাকে যেতে হবে না আচ্ছা কি করে একে বুঝাই বলো তো? হ্যাঁ বুঝবেনি না? ইয়ে আজকালের মিয়া তো হ্যাঁ তুই তো হ্যাঁ, কালকে পুরো বিধবা। নিয়ে পুড়িয়ে যাও যা মরেনি। বলি শোন যাবো, দেখো, আমি আমি তোকে যাবো। যেতে দিতে পারি দেখবো। ওকে অর্ধেক আরে ভাগ দিতে কথাটা হবে শুনবি তো? হ্যাঁ। এই পড়া আমার স্বভাব চরিত্র ভালো না। খাই মানে? পাটারকে লিয়া পাই যাবে। কাইকে নিয়ে পাই যাবি ঠিক পা- হে, শুনতে পাইলে কথাই বলে না যার যেমন স্বভাব মাগি তোর উচ্ছা বিচার মন আর নিচের কাপড় তুলে দিখাই বৃন্দাবন খালি কি মেয়া তোর কথা বাপের মেয়ে হাগি গুলামে জি বলি শোনো তোমাকে যেতে দিতে পারি যদি অর্ধেক মুখে ভাগ দাও মা গো আমি কষ্ট করবো মাটিকে ভাগ দিতে। আপাতত হ্যাঁ ডাকো যদি ভাগ যদি না দিতে পারো কচি একটা কথা কইব মোর উত্তর দিলে আমি পালিয়ে যাবো দশটার উত্তর দিয়ে দেবো দরকার ভাগ দিতে হবে। ওই মাগি বল হাই আজ আমিও ছাড়বো নি বল। মুখটা পুড়ে খালি মাগি মাগি কইরে মরছে তারপর তার ঘুম ধরে আছে খালি মাগি মাগি কইরে মরছে তোর বাপের মাগি সত্যি কথা বলতে যা দেখছে ফাঁকা ময়দান লোক কম আছে খালি মাগি মাগি করে বলি শোন কথাই বলে না কচি গাল একটু হাজরা মাথা খালি হাতে গাল দিয়ে কি চিন্তা পরীক্ষা খারাপ হয়েছে কথাই বলে বুড়ার ধন হের ফের বুড়ির ধন হীরা আর বেটার ধন জমাক জমা বৌমা ধন চিরা তুই তুই কি করছি করছি কি কি করছো? করছি কি তোর মুখটা পুড়ে যাও এর কি কি দিচ্ছে ভাই যাই আচ্ছা তোর কি একবারে মান কেন? সম্মান বলে নাই কোচা কোচা বাচ্চা কাচ্চা বুঝা তুই সবার সামনে ওইরকম বদিদা কি এমন কইছি গো বর্জন কইছি বুড়ার ধন হের ফের বুড়ির ধন হীরা আর বেটার ধন জমাক জমা বৌমা ধন চিরা আপ তো চিরায় কি আচ্ছা, গলে তোর কি- আটকি না রে এই মানে এই কথাগুলো কি তোর না বললেও হয় আচ্ছা মা তোমার না খালি হাহা করে হাসর কেন বলো তোমার তুই এত সুন্দর কথাগুলো বলছিস না ওই জন্য শুনে খুব ভালো দাঁড়া ও চিয়ারের কচিকে জিজ্ঞেস করি ওই কচি ধন মানে কি রে দেখ দেখ দেখে শিখে আমার জীবনে পড়ি আমার এই লকডাউনে মানে কি গো তুমি তো মুখে একটু আগে কইবো কেন মুখটা পুড়ে যাবে যে কাকিমা তুমি এইটা হবে
কই গো কিছু না সুযোগ দিয়া মরছি মুখ পুড়ে যাও খালি কাপড় দিয়ে খালি দেবে গা খাবাবে এনে মুখ পুড়ো হ্যাঁ। হ্যাঁ বলি শোন বেশি কথা না বলে তুই তাহলে যা যা আই করবি অর্ধেক দিবি যাবো তো আসি টাটা দেখো কোনোদিন মনকার গন্ডগোল হয়নি না না দিয়ে আসি ও শোন তো চারা পুঁতে রাখবো কেন আমি তো অনেকবার রেডি পাই আসছি আশপাশে তোর চারাটা পুঁতে রাখবো সামনে আমার ও বর্ষা চালা কি এত ভালো তোর চারাটা ভালো বর্ষাকাল আসে রে মতো মানে যত্ন করে রাখবে হ্যাঁ পুরা বেগনা চারা লাউনি সংসার পুরা শেষ পুরা যেন আমার কি চাই বলো বাপের মা হাগি গুলো তুই এটা কত এটা মা গো কি বলবো দেখো ঘরে নতুন বউ ঘরের ভিতরে করে এ পড়া আমাকে এই হাই মা দেখো রে রোগে অবস্থা শেষ कहाँ हुए तो कौन जाएगा हम जाने के वो जाएंगे ये गुली बोलते हैं, আমি যাব না সে যাবে আরে हम जाएंगे तो चलिए হ্যাঁ, আগা। अरे आइए আরে কোটাল 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 কই কোটালে ধাত্রী আনতে গেলে কই এখনো তো এলো না আমি এসে গেছি ধাত্রী এসে ধাত্রী হ্যাঁ একবার ছোট রানী গর্ভবতী ছটফট করছে এখন যা অন্তর মহলে কোনো চিন্তা করতে হবে না আমি এক্ষুনি যাবো চিরদিনই করেছি তোমার আরাধনা ছোট রানী গর্ভবতী এই আশা থেকে আমায় বঞ্চিত করো না বঞ্চিত করো না বঞ্চিত করো না ওই জন্য বলেছি মহারাজের একটু আক্কেল জ্ঞান নেই আচ্ছা তোমানে বলো তো বাচ্চা হবে বলে কখন থেকে ছোট ক ক করছে ও দিদি কি বলো তো মহারাজ কি বলো তো ধাত্রীটা গেলে কোথাও বল সেই কথা বলছি তো চল, আর চল, এদিকে আমাদের কি চল। তুমি কে গো মা আচ্ছা এদিকার দুলোকার কার হবে আমি তো জিপ কেটে রয়ে আছি দুটা পুয়াতি হবে মুখে তো কইলে একটা এই, তুমি কে গো হাই মা মুখে চিনতে পারেন না হাই মা আমি থাকি আমি তো রানী আমি রানী 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 লেচা আমার দেখো পুয়াতি বাউসের লা দিলে বাচ্চা কি করে হবে হাই মাগো কে তুমি কে আমি রানী ও তুমি রানী মা ও মা তোমারও বাচ্চা হবে আমি একটু ছটফট করে কি করে বাচ্চা হবে? চারদিক ব্যথা করি আমার মুখ পুড়ে গেছে। আরে মোর কি বাচ্চা হবে তোমার হবে না না অলি চলো। টিকা ভাই গেলে কি করে বাচ্চা হবে আরে মা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমাদের পেট কোথায় গেল আমাদের বাচ্চা হবে আলো মা পেট মা বলতে অনেক রকমের পেট আছে মা, সত্যি আছে কত রকম পেট আছে কার আছে মা মনির মার কত বড় পেট বলো তো একটা আর আছে টেপির মার এইটুকু পেট হ্যাঁ তো 9 মাসের হয়ে আরে আছে হলে মোদের কি পেট বলি শোনো এঠাল পেটটা হতে হ্যাঁ পারে মুখে ঝাড়ু তো মার ও ধাত্রীমা আমরাও জানি পেট আছে জ্বালা পেট এঠাল পেট বুয়াল পেট ডিপা পেট অনেক রকম বলি চলো আমাদের কারো সন্তান হবে না তাহলে আমি এই, তোমার সব গোপন কথা রয়েছে আমাদের সন্তান হবে আমাদের ছোট বোনের আমাদের মহারাজ একে একে 7টা বিবাহ করেছে সব বনাস করছে কি হলো না কিছু না আচ্ছা ঠিক আছে আমি ছোট রানীমার কাছে মানে কোথায় আছে আমাকে দেখি কিন্তু তোমার সঙ্গে আমাদের কিছু গোপন কথা রয়েছে ও মা আমার সাথে আবার গোপন কথা তুমি কোথাও গোপন কাজ করেছো কোনো আচ্ছা এই কাজ তো গোপনই করতে হয় মানে হ্যাঁ। একটা রুমের ভিতরে কেউ যেন না- না এই আলাদা ধরনের গোপন কাজ আচ্ছা মা বলো বলো বলি ছোট যদি ছেলে হয় কিংবা মেয়ে হয় আমাদের কোলে তুলে দেবে তার তার বিনিময়ে তুমি যা চাইবে তাই দেবে একটা সুযোগ পাইছি ঘরে দিন রাতি নদে ভাজে ঝগড়া করে এক ঘরে থাকার থেকে আলাদা ঘর করে ফেলে। হ্যাঁ, হ্যাঁ? পাকা ঘর করবো অনেক টাকা দিতে হবে। হ্যাঁ? আর এই কাজ দরকার করবে। দেখো হ্যাঁ বলো ওকে অনেক টাকা দিতে হবে আরে কত টাকা লাগবে বলো ও দীপক দা তুই কি বলো তো ও কার্তিক দা দেখো না এদিকে কি করে ও দিদি ভাই আমি কত টাকা বলি বলো না দাদা বলো তো। 1 লাখ। দেখো হ্যাঁ বলো ওকে 1 টাকা দিতে হবে 1 টাকা কত টাকা ঠিক আছে দেব তুমি সন্তানকে আমাদের কোলে তুলে দেবে আর মহারাজ দেখাতে চাইলে ঝাঁটা নাতা দেখে দেবে তার বিনিময়ে তোমাকে আর 1 লাখ টাকা দেবো অন্তর মহলে রয়েছে হ্যাঁ, দেবো। আমাদের ছোট তোমরা এইসব ব্যবস্থা করে রাখো আমি এক্ষুনি আসছি। হ্যাঁ
তাই যা বলিও সেজো কি হলো দিদি? ধাত্রীমাটা খুব ভালো তাই না? খুব ভালো, আমাদের কিন্তু হাতের মুঠোয় করে নিয়েছি। এখনো এলো না কেন? ও দিদি, ধাত্রীমাকে আমরা হাতের মুঠোয় করে দিয়েছি। ধাত্রীমা এলেই আমরা আমাদের কাজটা মেটে নেব। আচ্ছা কি তখন থেকে তোমাদেরকে ডাকি তোমরা বুঝতে পারো? ছেলে হয়েছে, পুত্র সন্তান প্রসব করেছে। দেখো রানীমা, ছোট রানীমাকে দেখলে তার আরো একটা সন্তান হতে পারে। ও সেজো কি রে ছেলে, তুই রাজা হবি তাই না? হ্যাঁ তোকে রাজা হতে হলে যেতে হবে ওই উত্তর দিকের কালো জলে, যা তুই চলে যা। তাই ঘরে যা। এবার মহারাজের ভালোবাসা থেকে ছাড়াইকে আমাদের চলে আয়। আচ্ছা তোমরা এইভাবে চমকে উঠলে কেন? আছি ধাত্রীমা, তুমি সেই সন্তানকে তুলে আনলে কেন? আচ্ছা মা, তোমরা কি গো, তোমরা সেই সন্তানকে কোথা কি করলে? আমি জানতে চাই। মানে যমজ সন্তান প্রসব করলে কখনো কখনো একই রকমের দেখতে হয়। ও তাই নাকি? ও দিদি ঠিকই কথা বলেছে গো, যমজ সন্তান হলে না একই রকমের দেখতে হয়। দেখ দেখ ছোট ও সেজো, হ্যাঁ। আমাদের ছোট খুব ভাগ্যবতী। কেন? একে একে করেছে যমজ সন্তান বসব, কিন্তু দেখ আমাদের মন প্রাণ ভরে যাচ্ছে। ও ছেলে, তোকে দেখলে মায়ার জালে পড়লে হবে না, তোকে যেতে হবে তো দাদার কাছে ওই উত্তর দিকের কালো জলে। চল, এখন আমরা গিয়ে দেখি ছোট কি করছে? ধাত্রীমা ছোটর কাছে কি করছে। তাই চল। এখানটা বসো মা, এখানটা বসো। এই, ও দাদা, ভাই, ও ধাত্রীমা, আমি কি সন্তান প্রসব করেছি আমাকে একবার দেখাও না গো। আমার চোখের বাঁধনটা খুলে দাও। ছোট আমি রানীমা। আমি নিজের চোখে দেখতে চাই, আমার চোখের বাঁধন খুলে দাও। ও ধাত্রীমা, দেখাও না গো, আমার সন্তানকে আমার কোলে দাও। ও খুব নেওয়ার জন্য মনটা আকুল ব্যাকুল করছে তাই না? হ্যাঁ হ্যাঁ ধাত্রীমা, কিন্তু আমার তো বলতে ভীষণ- খুব কষ্ট হচ্ছে। কেন ধাত্রীমা, কেন মানে কষ্ট হচ্ছে সত্যি কেন? কথা বলতে আমি অনেক অনেক মায়ের প্রসব করিয়েছি, হ্যাঁ, এইরকম সন্তান কেন কি হয়েছে? আমার সন্তানকে আমার কোলে দাও। আমার কি সন্তান হয়েছে দাও না। বলে তুমি নিতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, আমার সন্তানকে আমি নিতে পারবো না। দাও দাও, আমার কোলে দাও। ও রানীমা, হ্যাঁ। তুমি এক এক করে কি প্রসব করছো জানো তো? কি প্রসব করেছি? তুমি ওই এক এক করে ওই প্রসব করছো ওই ঝাঁটা ওই নাদা। না না না, এ হতে পারে না, এ হতে পারে না। কোথায় ধাত্রী? আমার সন্তান না সন্তান জমা দেখো। মহারাজ, আপনি চোখে দেখতে চান না কানে শুনতে না, চান? আমি সচক্ষে দেখতে চাই। ও সচক্ষে দেখতে চান? হ্যাঁ, তাহলে দেখুন। কি হয়েছে? বলো না, বলো না। মহারাজ, ছোট রানীমা ওই এক এক করে প্রসব করেছে কি হয়েছে? ঝাঁটা আর নাদা। হে কি শোনালে ধাত্রী ঝাঁটার লতা, কি অপমান অপমান! প্রজাগণ শুনে সবাই আমাকে ছিচ্ছি করবে, যাই আমি সমাজস্থলে বিচার করে দেখিব মানবীর করে ঝাঁটালতা জন্ম। কি করে সম্ভব, কি করে সম্ভব, কি করে সম্ভব? ও গো ধাত্রীমা, তুমি সত্যি করে বলো না গো, সত্যি কি আমি ঝাঁটালাতা প্রসব করেছি? এ বলো না, ছোট রানীমা। বলো না। আমার মিথ্যে করতে বলে লাভ নেই। তোমার গর্ভে যা ছিল তাই হয়েছে, আমার তো কিছু করার নেই। আমি বিশ্বাস করি না ধাত্রীমা, মানুষের বিশ্বাস গর্ভে তো কখনো করতেই ঝাঁটালাতা হবে। হয়? তবে আমি শুনেছি কাঁদলে কি মনটা হালকা হয়। তুমি ওইখানে বসে কাঁদো, আমি এখন আসি গো রানীমা, আমি এখন আসি। ও গো ধাত্রীমা, এ তুমি কি করলে মা, এ তুমি কি করলে? তুমি না বর দিয়েছিলে তোমার বলে আমি দুটো সন্তানের জননী হব, এই বুঝি সেই দুটো সন্তান ঝাঁটা আর লাতা। এ তুমি আমার
মা, এ তুমি কি লিখেছো? কেন এই অভাগিনীকে তুমি ছোলা করালে? বলো না মা, বলো না। আমি এখন কি করব তুমি বলে দাও। কি ছবি কিছু আমার কপালে বিধাতা গো, আমার কপালে বিধাতা। কি ছবি এঁকেছ আমার কপালে বিধাতা গো, আমার কপালে বিধাতা। কি ছবি জানি না কোথায় মনে নিয়ে যাবে নিয়তি, জানি না কখন হবে এ চলার বিরতি, জানি না কোথায় মনে নিয়ে যাবে নিয়তি, জানি না কখন হবে এ চলার বিরতি। এ চলার কোথা সে বলে দাও পরমে, এ চলার কোথা সে বলে দাও পরমে। যদি তুমি থাকো আমার মা, যদি তুমি থাকো আমার মা, যদি তুমি থাকো আমার মা, আমার কপালে বিধাতা গো, আমার কপালে বিধাতা। কি ছবি এঁকেছ আমার কপালে বিধাতা গো, আমার কপালে বিধাতা। কি অপমান অপমান, এমন আমি কিছুতেই সহ্য করবো না। কোথায় কোটাল কোটাল? যাও কোটাল, ছোট রানী ভালো বসন ফুসন খুলে ওকে ঘোড়া সালে নিয়ে যাও। हमारा छोटा रानी को घोड़ा समय काहे क्यों देने हो? কোটাল মামা হাদিস করো হে পালন, নিয়ে যাও ওকে ঘোড়া সালে। এই আদেশ জানিলাম তোমারে। बहुत कुछ काम कर लिए, क्या करें? हम तो नकल लगे ना, आपको सब कुछ सुनना ही पड़ता है। हम चला ही जाते हैं रानी। छोटा रानी भाई বাবা, अब आ गए। हम तो तुम्हारे पास जा रहे কেন थे। কেন? काहे कि वो महाराज का आदेश है। কি মহারাজের কি আদেশ? বলো বলো না কোটাল বাবা, তুমি এমন নীরব হয়ে দাঁড়িয়ে আছো কেন? বলো মহারাজ কি আদেশ করেছেন? हम सुनना नहीं पड़ेगा। বলো না বাবা, কোনো মন খারাপ করো না, বলো মহারাজ কি বলেছে আমাকে তুমি মহারাজ বলো। আদেশ। হ্যাঁ, आपका ये भाला बसन मुसन छोड़ ভালো বসন বসন ছেড়ে हमारे साथ में घोड़ा चलना चलना। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। মহারাজ এমন কথা কোনো মতেই বলতে পারে না। अरे हाय माय, না না ये না, बोला है। তুমি আমাকে মহারাজের কাছে নিয়ে চলো, আমি নিজে মহারাজের মুখ থেকে শুনতে চাই। চলো বাবা চলো। बात नहीं करते हैं। चलो। কোটাল কোটাল কোটাল, ওই কোটাল দি বিমলাকে ঘোড়া সালে নিয়ে গেল না। মহারাজ, আপনি কোটালকে দিয়ে আমাকে ঘোড়াশালে যাওয়ার আদেশ দিয়েছেন? কি কোলোটা কলঙ্কিনী, না। আমি তো
মুখ দর্শন করতে না! দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আমি তোমার মুখ দর্শন করতে চাই না। বলবেন না, অমন কথা আপনি বলবেন না। কেন, আমি কি অপরাধ করেছি যার জন্য আমাকে ওই ঘোড়ার সালে যেতে হবে? তুমি কি জানো না তুমি করেছো ঝাঁটালতা পছন্দ করেছো, না! তাই তোমার আমি তোমার মুখ দর্শন করতে চাই না, না, না। দূর হয়ে যাও। আমি এমন অপরাধী, মহারাজ আমার মুখ দর্শন করতে চান না। হ্যাঁ হ্যাঁ, তুমি রাজা জয় সিংহকে অপমান করেছো। ঠিক আছে, আপনার আদেশ মেনে নিয়ে আপনাকে মুখ আমি আর দেখাবো না। আমি ওই ঘোড়ার সালেই দিন কাটাবো মহারাজ, ওই ঘোড়ার সালেই দিন কাটাবো। যাওয়ার আগে এই হতভাগিনীকে বিদায় দিন, বিদায় দিন, বিদায় দিন। প্রাণ রামন হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী, আমার অন্তর বাহিরে নিরখিত মন মাঝি অন্তর্যামী, প্রাণ রামন হৃদয় ভূষণ হৃদয় রতন স্বামী, আমার হৃদয় রতন স্বামী। বিমলা! আখির নয়ন মনে ওলা চিন্তামণি, আখির নয়ন মনে ওলা চিন্তামণি, মরণের অনুভূতি স্মৃতির সরণি, না 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 না, রাজাদের সমান আমি করবো না। আমি ঘোড়ার সালাই দিন কাটাবো। কোটাল বাবা, কোটাল বাবা, তুমি আমাকে ঘোড়ার छोटानी भाई সালে নিয়ে চলো বাবা, তুমি আমাকে ঘোড়ার সালে নিয়ে চলো। चलिए भाई चलिए चलिए চলো। কোটাল বাবা, हाँ बोलिए भाई এই বুঝি ঘোড়া শাল? हाँ भाई আহ, কি অন্ধকার, আমি কিছু দেখতে পাচ্ছি না। আমার ভীষণ ভয় করছে বাবা, আমার ভীষণ ভয় করছে। अरे नहीं नहीं भाई तुम कुछ डर नहीं भाई, यहाँ पर तुम बसती हुआ है, हम तुमको पहरा देते हैं। ঠিক আছে बाबा, তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না। अरे नहीं नहीं ওই দাঁড়েই পাহারা দেবে বাবা। हाँ भाई দাঁড়েই पाहारा देवे। हाँ हाँ तुम यहाँ पर बसती हुआ है, हम तुमको दाल से पहले आप आराम से विश्राम करिए आराम से विश्राम करिए। ওগো ষষ্ঠী মা, এ তুমি আমাকে কি বর দিলে মা, কি বর দিলে? তোমার বরে আমি ঝাঁটালাতা প্রসব করেছি, আর সেই জন্য মহারাজ আমাকে এই ঘোড়া সালে নির্বাসনে দিয়েছে। ওগো ষষ্ঠী মা, তুমি একবার এসে দেখে যাও না মা, দেখে যাও। তোমার এই হতভাগিনী মেয়ে বিমলা এই ঘোড়া সালে কত সুখী আছে না শান্তিতে আছে। তুমি একবার এসে দেখে যাও মা, একবার এসে দেখে যাও। ও ষষ্ঠী মা,
দেখে যাও আমি কত সুখে আছি। ও ষষ্ঠী মা, একবার এসে দেখে যাও কত সুখে আছি। বেঁচে আছি কি না মরে গেছি আমি, বেঁচে আছি কি না মরে গেছি। একবার এসে দেখে যাও কত সুখে আছি। ও ষষ্ঠী মা, বিনায় অপরাধী মহারাজ দিল ভরসালে, বিনায় অপরাধী মহারাজ দিল ভরসালে। একবার এসে দেখে যাও কত সুখে আছি। ও ষষ্ঠী মা, একবার এসে দেখে যাও কত সুখে আছি। ও ষষ্ঠী মা, একবার এসে দেখে যাও কত সুখে মা বিমলা, কে কে আমাকে ও মা বিমলা, কে ডেকেছে? কে আমাকে বিমলা বলে ডাকলো? এই ঘোড়া সালে এমনি ভাবে কাঁদছো কেন বলো? কি হয়েছে তোমার বলো আমায়? নীরব দেখো না, কি হয়েছে? এমনি ভাবে কাঁদছো কেন? আমি তোমাকে কেন বলবো? কে তুমি যে তোমাকে বলতে হবে আমার মনের কথা? ও মা দেখো কাণ্ড, তুমি আমায় চিনতে পারছো না? স্নানের ঘাটে আমি তো তোমায় 2টি পুত্রের বর দিয়েছিলাম, আমি তো সেই ষষ্ঠী না 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 না, তুমি দেবী নও, তুমি রাক্ষসী, তুমি ডাইনি, তুমি পিশাচিনী। কেন বা কেন এই অভাগিনীতে ছলা করেছিলে? তোমার বরে নাকি আমি 2টো সন্তানের জননী হব, তবে সন্তান প্রসব না করে কেন প্রসব করলাম আমি ঝাঁটার লাতা? উত্তর দাও জননী, উত্তর দাও। শান্ত হও, শান্ত হও মা, হইও না পাগলেরই তবু। আমি জানি মা, জানি সন্তান হারানোর ব্যাকুলতা জননী ব্যতীত কে বা বুঝিবে। আর জানো মা, কে বলেছে তোমার গর্ভে ঝাঁটালাতা জন্ম হয়েছে? যারা বলেছে ভুল বলেছে, সবই চক্রান্ত করেই বলেছে। চক্রান্ত? হ্যাঁ মা, হ্যাঁ কিসের চক্রান্ত। চক্রান্ত বা কিসের চক্রান্ত? শোনো 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 মা, শোনো, শান্ত হও। তোমার সতীগণ সবাই মিলে ধাত্রীমায়ের সঙ্গে যুক্ত করে একে একে 2 শিশু সন্তানকে ফেলে দিয়েছিল ওই উত্তর দিঘির কালো জলে। উত্তর দিঘির কালো জলে? উত্তর দিঘির কালো জলে মা, তোমায় দেখিয়েছে ঝাঁটার লাতা। মাগো, এই তো না বুঝে আমি তোমাকে অনেক কটু কথা বলেছি মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। ওঠো মা, ওঠো, আর ফেলিও না নয়নের জল। শোনো তব বাণী মোর, বড় শান্ত ছেলে বলে নাম দিয়েছি মা, শান্তনু। শান্তনু। ওই মধু মাখা নামে তুমি ডাকো মায়ের কোল আলো করবার জন্যে, আর নয়নের বাড়ি না ঝরিয়ে সন্তানকে বুকে জড়িয়ে ধরে শুধু একটুখানি হাসো। মা, দাও মা, দাও। যাও বাবা শান্তনু, ওরে বাবা যাও, শান্তনু, তুমি দুঃখিনী মায়ের কোলে একটিবারে যাও, মায়ের কোলে আয় যাও, বাবা। বিলম্ব করিও না, একটিবারে মায়ের যাও মা, কোলে আয় যাও, বাবা। তুমি মায়ের কোলে। একটিবার মায়ের কোলে আয়। ওরে সোনা, মানিক আমার, কোথায় ছিলে এতদিন? এই অভাগিনী মাকে ছেড়ে কোথায় ছিলি বাবা? বল না বাবা, বল না, কোথায় ছিলি? কোথায়? মাগো, সত্যি আমি সন্তান প্রসব করেছি। আজ যে আমার কি আনন্দ হচ্ছে আমি তোমাকে বলতে পারবো না মা, আমি তোমাকে বলতে পারবো না। শোনো মা, না, তোমার গর্ভে ঝাঁটালতা প্রসব করেছো বলে হ্যাঁ,
মহারাজ দিয়েছেন তোমায় হ্যাঁ মা, সালেনের তাই তো নির্বাসনে দিয়েছেন। তোদের বসে কেড়ে নিয়েছি তোমার অঙ্গ থেকে ভালো ভালোবাসন, মা। কেড়ে নিয়েছি তোমার অলঙ্কার গুলো। তাই তোমার দুঃখ আমি দেখিতে না পেরে এসেছি তোমার জন্য এই অলঙ্কার বসন খেলা। মা। এইগুলো আমাকে পরিধান করে এই ঘোড়া সালের মাঝে মনের আনন্দে করবে ঘোরাঘুরি। তাই দেখে তোমার সতীর ঘরে ছুটে যাবে মহারাজের কাছে। সকল ঘটনা জানিবার পর মহারাজ একখানে তরবারি হাতে নিয়ে তুমি হত্যা করতে আসবে। মা। জানতে চাইবে এই বচন অলঙ্কার গুলো তুমি কোথায় পেয়েছো। কি বলবো মা? মহারাজের তার কাছে আমি সকল কথা অবগত করব। তাই হবে মা, তাই এখন হবে। তুমি ওই মানিক রতনকে ওই খোকন সোনাকে আমার কোলে ফিরিয়ে দাও। না মা না, কেন দেবো মা, কেন দেবো? এই সন্তানকে যদি আমার কোলে তুমি ফিরিয়ে দিলে, আবার নিয়ে নিচ্ছ কেন মা, আবার নিয়ে নিচ্ছ কেন? যখন সকল ঘটনা জানতে পারবে মহারাজ নিজের ভুল বুঝিতে পারবে, তোমার কোলে তোমার নয়ন তারাকে আবার আমি ফিরিয়ে দেব। ফিরিয়ে দেবে মা, কথা দিচ্ছ? সময় হলে আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দেবে? কথা দিলাম মা, কথা দিলাম। তোমার কোল আলো করে তোমার সন্তান আবার তোমার কোলেই ফিরে যাবে। ঠিক আছে এসো মা। এসো বাবা শান্তনু, তাই নিয়ে যাও এসো মা, আমার তাই খোকন নিয়ে যাও। সোনা, এসো আমার নয়ন তারা, আমার এসো আমার সন্তানকে মানিক আমার রতন, ফিরিয়ে দিও মা। এসো ফিরিয়ে দিও। এসো। এই তো আমার মা ষষ্ঠী দেবী আমাকে নতুন বসন ভূষণ দিয়ে গেছেন। এগুলো পরে আমি মনের আনন্দেই ঘোড়াশালে বিচরণ করব। মনের আনন্দেই বিচরণ করব। কোথায় বিমলা বিমলা? এ কি মহারাজ, আপনি এখানে? আর মহারাজ বলে সম্বোধন কত না, আমি তো হত্যা করতে মৃত্যুর জন্য প্রস্তুত। কেন, কি করেছি অপরাধ আমি? বলুন মহারাজ, কি আমার করেছো অপরাধ তুমি কি? জানো না? তুমি করেছো ঝাঁটালতা প্রসব। না, না মহারাজ না, আমি ঝাঁটালতা প্রসব করি নেই। তবে আমি সত্যি দুটো ফুটফুটে সন্তানের জন্ম দিয়েছি। সন্তান প্রসব হ্যাঁ করেছো। মহারাজ, হ্যাঁ, আমি সত্যি সন্তানের জন্ম দিয়েছি। বলতো বলে বিমলা, তুমি এই ভালো বসন ভূষণ পেলো কোথায়? এই ভালো বসন ভূষণ আমাকে আমার মা ষষ্ঠী দেবী দিয়ে গেছে। ষষ্ঠী দিবেছে, কিন্তু কোথায় তোমার ষষ্ঠী দিবে আমায় দেখাতে পারবে? আপনি যদি দেখতে চান তাহলে নিশিযোগে আপনাকে আমি দেখাতে পারি। বেশ, আজ আমি তোমায় ক্ষমা করে দিলাম, কিন্তু তখন যদি আমায় দেখাতে না পারো তবে তোমায় আমি হত্যা করব। কথাটা মনে তাই থাকবে মহারাজ, তাই থাকবে। যদি আমার মা ষষ্ঠী দেবীকে না দেখাতে পারি তাহলে আমি নিশ্চয়ই মৃত্যুদণ্ড মাথা পেতে নেব মহারাজ। छोटा रानी भाई, এ কি কোটাল বাবা? छोटा रानी भाई देखिए बहुत रात हो गई है भाई, হ্যাঁ, आप नींद जाओ भाई, ঠিক আছে। आप नींद जाओ, हम तुमको तार से তুমি पहरा কোথাও যাবে না, এখানে नहीं नहीं भाई, आप नींद जाओ, हम तुमको तार से पहरा देते हैं। हमको भी बहुत नींद आ रहा है, इधर ही बैठ के नींद मार लेते हैं। ओ, छोटा नींद आ रहा है। अरे काहे कुटाल कुटाल बोले चिल्लाते हैं आप? इसका बात तेज बोलती है, जरा सील डाल दूंगा तो काम जाना सुबह में थोड़ा टाइम पहले हम बैठ के नींद बताओ, वही भी कसक। ठीक है छोटा रानी माई, ओ छोटा रानी माई, छोटा रानी माई देखिए माई, ओ आप महाराज को निश्चय योग में डाका है माई? হ্যাঁ কোটাল বাবা, আমি মহারাজকে নিশিযোগে জেগেছি। তুমি দ্বার ছেড়ে দাও। अरे हम तो दार छेड़ ही देंगे, लेकिन हम तो बहुत महाराज को झूठा बात बोल दिए ও, माई। তুমি খারাপ কথা বলেছো? হ্যাঁ, মাই। ঠিক আছে, তুমি ক্ষমা চেয়ে নাও মহারাজের কাছে। ठीक है भाई। महाराज কোটাল, हम आपको बहुत झूठा बात बोल दिए, हमारे कुछ माफ উঠো কোটাল, তোমার কোনো দোষ নেই। তোমার কাছে মুগ্ধ হয়ে আমি আমার বহুমূল্য রত্ন नहीं महाराज नहीं, आपकी हार आप ही के पास रहे, आप अंदर में जाइए महाराज, आप अंदर में जाइए। বিমলা,
কোথায় তোমার ষষ্ঠী দেবী? এই নিশিযোগে একবার আমায় দেখা। দেখাবো মহারাজ, আমি নিশ্চয়ই দেখাবো। কোথায় কোথায় মা ষষ্ঠী দেবী? তোমার এই হতভাগিনী মেয়ে বিমলা তোমাকে কাতর কণ্ঠে ডাকছে। একবার এসে দেখা দাও মা, একবার এসে দেখা দাও, একটিবার এসে দেখা দাও মা। মা বিমলা, এই গভীর নিশীতে তুমি আবার আমায় কেন ডেকে পাঠালে গো মা? কেন ডেকেছি জানো মা? তুমি যে আমাকে নূতন বসন ভূষণ দিয়ে গেছো, মহারাজ বিশ্বাস করতে চাইছেন না। আর আমি যে সত্যি দুটো সন্তানের জন্ম দিয়েছি, তাও মহারাজ বিশ্বাস করতে চাইছেন না। তাই বলছি মা, তুমি মহারাজকে সব কথা বলে দাও মা, বলে দাও। মহারাজ, এই দেখুন আমার মা ষষ্ঠী দেবী। এ আমি কি দেখছি মাগো? এটা ঘোড়া সান্না স্বর্গপুরী। আমার প্রণাম। ওঠো ওঠো রাজা, ওঠো, শোনো তব পূর্ব বৃত্তান্ত আপনার। বলো কি আমার পূর্ব বৃত্তান্ত? মনে পড়ে রাজা, গিয়েছিলাম বৃদ্ধা ব্রাহ্মণের বেশ ধরে আপনার রাজপ্রাসাদে ভিক্ষা লইবার লাগে। ভিক্ষা না খেয়ে দিলে না পড়ে আমার গলা ধাক্কা দিয়ে প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছিলে। মা মনের দুঃখে বসেছিলাম আমি ওই খাট করে। এক এক ছয় রাতে সবাই জন্মে চলে গিয়েছিল, কেউ আমার চিনিতে পারছিল না। অবশেষে এসেছিল ছোট রানী বিমলা। আমার পরে ওর গর্ভের সন্তানকে মেরে ফেলবার জন্য সদিনীগণ চক্রান্ত করে তাদের সহিত মিশ্রিত করেছিল তীব্র বিষ। হ্যাঁ রাজা, হ্যাঁ তীব্র বিষ। এই বস্ত্রণ করেছি আমি, প্রসাদ খাইয়েছ ওই বিমলাকে। বিষ পান করে বিমলা বলল না যে সদিনীগণ রাত্রিবাহের সঙ্গে যুক্তি করে কিছু অর্থবক্সিকে একে একে দুই শিশু সন্তানকে ফেলে দিয়েছিল ওই উত্তর দিঘির কালো জলে। হ্যাঁ রাজা, হ্যাঁ, উত্তর দিঘির কালো জলে সন্তান ধয়ে প্রতিপালিত হচ্ছে আমার কাছে। আপনাকে চেতিয়েছে ঝাঁটার লতা। দোষ নেই বিমলা, দোষ সেই ছয়রানী। সেই ছয়রানীকে হত্যা করে আমি আমার মর্মন্তি জ্বালা দূর করছি। মহারাজ ওই যাচ্ছেন। শোনো মা বিমলা, শোনো, ওই ক্রোধান্বিত হে মহারাজ জড়িয়ে আছে, একখানা তরবারি হাতে নিয়ে দিকে আসছে আর কোটালকে আদেশ করছে। কোথায় কোটাল? কোটাল আচ্ছা মহারাজ, এই কোটালকে দিয়ে আমাকে ডাকতে পাঠালেন কেন? তোমাদের কেন ডেকেছি জানো? কেন মহারাজ? বিমলার গর্ভে সন্তান প্রসব করেছিল না ঝাঁটালতা প্রসব করেছিল? দেখো এখনো বলছে ঝাঁটালতা, তবে তোমাদের হত্যা করে আমি শান্ত হও, শান্ত হও হে রাজন, ক্রোধ কলহ সম্মর হন। অপরাধ করিয়াছে নারী মত করে মর করিয়াছে আশ্রয়। মাতা হয়ে সন্তানের আমি করিলাম ক্ষমা, কিন্তু হে রাজন, এই পুত্রমান যশোরী পত্নী সবই তো তুমি পেয়েছ। বলো বলো রাজা, বলো বলো, সত্য করে বলো, আমি কি পেলাম? বলো বাবুরা কি পেলে আপনি সন্তুষ্ট হবে? প্রয়োজনের বুকে রক্ত দিয়ে আপনার কিঞ্চিত ঋণ আমি। না ওরে পুত্র, চাই না, চাই না আমি তোর বুকের তাজা রক্ত। নিজের ভুল বুঝতে পেরেছি, তাতেই আমি অনেক খুশি পেয়েছি। তোরকে ভক্তি ভাবে সরস পথারে আমার পুত্র, তাতেই আমি খুশি হব। তাই হয় তাই হবে। এসে আমার রানীগণ, এসে আমার সন্তানগণ, আমরা একসাথে পুজো করি। তাই চলুন মহারাজ, তাই চলুন। হরে কৃষ্ণ। ছেলের মা বাবা এবং আত্মীয় স্বজনকে বলছে আপনারা আসুন, কিছু ফুল নিয়ে আসুন। হরি বল। হরে কৃষ্ণ। ছেলের মা বাবা এবং আত্মীয় স্বজনকে বলছি আপনারা কিছু ফুল নিয়ে তাড়াতাড়ি আসুন।
ছেলের মা বাবা এবং আত্মীয় স্বজনকে বলছি আপনারা আসুন, আপনাদের পুজো দিতে হবে। ওগো জয় জয় জগন্নাথ সচিদানন্দন, জয় জয় জগন্নাথ সচিদানন্দন। নীলাচল শঙ্খ চক্র সদা পদ্মধর, আর নদিয়া নগরে গঙ্গা মন্ডল কর, নদিয়া নগরে গঙ্গা মন্ডল কর। জয় জয় জগন্নাথ সচিদানন্দন।